গুড মর্নিং স্টুডেন্টস, সবার সুস্থতা কামনা করি। আমি তোমাদের লাস্ট ক্লাসে লেসন 1-এর ইউনিট 1 লেসন 1 ইউনিট 1-এর যত অ্যাক্টিভিটি ছিল 1 to 4 তার সলিউশন দিয়েছি। আজকে আমি ইউনিট 2-র যেসব অ্যাক্টিভিটিসগুলো রয়েছে তার সলিউশন এবং আলোচনা করে দিচ্ছি, তার সমাধান এবং তার সঙ্গে আমি একটু আলোচনা করে দিচ্ছি। লেট আস স্টার্ট। লেসন 1, দ্য বুক অফ নেচার, ইউনিট 2, অ্যাক্টিভিটি নাম্বার 5। প্রশ্নটা ছিল আইডেন্টিফাই, বইটা কাছে রাখবে। আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। শনাক্ত করো নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনগুলো সত্য এবং কোনগুলো মিথ্যা। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। প্রত্যেকটা উত্তরের সপক্ষে তোমাকে সমর্থন সূচক বিবৃতি দিতে হবে, যে আমি কেন সত্য বা কেন মিথ্যা বলবো, ট্রু ফলস কেন বলবো। যেমন প্রথমেটা ছিল ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশান। ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশান মানে কি? ফেয়ারি টেলস মানে কি? রূপকথার গল্প বা কাহিনীগুলো হয় কল্পনায় পরিপূর্ণ। আচ্ছা দেখো, এটাকে লিখবে কি? এটা উত্তরটা হবে ট্রু। উত্তরটা হবে ট্রু। এর সাপোর্টিং সেন্টেন্সটা কী হবে? সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, একটা জায়গা আছে, চলে যাও, পৃষ্ঠাটা উল্টে দাও, একটা জায়গা আছে দেখবে, শুরু করবে এখান থেকে। ফর উই কুড ইমাজিন এনিথিং। ফর উই কুড ইমাজিন এনিথিং, এখান থেকে লাইনটা আছে, 3 নম্বর লাইন, ইউনিট 2 3 নম্বর লাইনটা দেখো। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং। ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু and would thus make up the most beautiful fairy tales। ঠিক আছে, এখানে ডট ডট দিয়ে এখান থেকে হবে ফর উই কুড ইমাজিন এনিথিং ডট 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 ফেয়ারি টেলস পর্যন্ত রেখে দেবে। পরের প্রশ্নটা ছিল বি, প্রশ্নটা ছিল দেখে নাও বি প্রশ্ন। উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট ফার অফ ডেজ। উই হ্যাভ নো মিনস, আমাদের কোনো উপায় নেই, টু নো অ্যাবাউট, জানার, দ্য ফার অফ ডেজ, অতীতের দিনগুলোর কথা। এই স্টেটমেন্টটা কি হবে? এটা হবে অবশ্যই, এটা হবে ফলস। হ্যাঁ, তাহলে প্রথমটা ছিল ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট দিলাম, পরেরটা আছে ফলস। সাপোর্টিং লাইনটা কি হবে? বাট অলদো উই হ্যাভ নো বুকস ডট 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 দিয়ে অ্যাজ আ বুক উড। লাইনটা দেখবে তোমাদের ওই ইউনিট 2-তে আছে, চলে যাও। But although we have no books, একটা লাইনে আছে, but although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book would। এবারে আছে 3 নম্বর, মানে সির প্রশ্নটা দেখো, সির ট্রু ফলসের। দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট। দ্য অ্যালফাবেট অফ নেচার নাকি প্রকৃতির যে বর্ণমালা, ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট, এটা ইংরেজি বা হিন্দি বা ইংরেজি বর্ণমালার মতো। ঠিক আছে, ইংরেজি বা হিন্দি বর্ণমালার মতো। আচ্ছা, এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে? এটা কি হবে? 3 সিটটা হবে ট্রু। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট ডট 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 দিয়ে আছে স্টোন অর রক। দেখবে ওই ইউনিট 2-র একটু নিচে, মানে মাঝখানের দিকে চলে আসবে, ঠিক আছে, একটু মাঝখান দিয়ে চলে আসবে, সেখানেই আছে। এখানে আছে সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, 4 নম্বর লাইনে আছে সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। এই পর্যন্ত হবে স্টোন অ্যান্ড রক। আচ্ছা, এবারে ডি প্রশ্নটা আছে উই ক্যান লার্ন আ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স। উই ক্যান লার্ন এ লট, আমরা জানতে পারি অনেক কিছু, অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড, আমাদের পৃথিবী সম্পর্কে, ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স, নদ নদী এবং পর্বতমালা থেকে, পর্বত থেকে আমরা অনেক কিছু জানতে পারি। এই স্টেটমেন্টটা কী হবে? এটাও হবে ট্রু। ইফ আ পেবল ক্যান টেল ইউ, দেখো একদম শেষের দিকে চলে যাও, ইউনিট 2 একদম লাস্ট লাইনটা, লাস্ট স্ট্যাঞ্জা। ইফ a little pebble can tell you so much,
তাহলে হাউ মাচ মোর উড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। একটা প্রশ্ন ছিল না, যেন প্রশ্ন করেছে যে আমরা যদি একটা ছোট্ট নুড়ি থেকে এত সব জানতে পারি তাহলে আমরা আরও কত কিনা জানতে পারি। একদম লাস্ট এই ইউনিট টুর লাস্ট লাইনটা হবে তার সাপোর্টিং। আচ্ছা, নেক্সট আসছি অ্যাক্টিভিটি 6। এখানে প্রশ্নটা আছে, দেখো কীরকম, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলোকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে উপযুক্ত তথ্য নিয়ে, ইনফরমেশান তথ্য। আচ্ছা, লাইনটা ছিল এরকম, নো বুক কুড হ্যাভ বিন রিটিন, নো বুক কুড হ্যাভ বিন রিটিন, এটা ছিল একদম লাইনটা। নো বুক কুড হ্যাভ বিন রিটিন বিকজ, কোনো বই তখন লেখা হয়নি। কারণটা কি ছিল, মেন ডিড নট এক্সিস্ট দেন। মেন, তার কারণটা ছিল মেন, মানুষজন, লোকেরা, ডিড নট এক্সিস্ট দেন, তখন মানুষের অস্তিত্ব ছিল না, দেন মানে তখন। আচ্ছা, এরপরে যে বিতে আছে, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান ড্যাশ, টু বি এবল সক্ষম হতে, টু রিড এনি ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষা জানতে বা পড়তে, ওয়ান ড্যাশ কিছু নেই, তাহলে হবে ওয়ান মাস্ট লার্ন ইটস অ্যালফাবেট। তাহলে টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান মাস্ট লার্ন ইটস অ্যালফাবেট, যে কোনো একটা ভাষাকে জানতে বা পড়তে গেলে আমাদের অবশ্যই, একজনকে অবশ্যই তার বর্ণমালাটা শিখতে হয় বা জানতে হয়। সি, আ স্মল পেবল ওয়াজ ডেফিনেটলি আ পার্ট, তারপর আছে ড্যাশ। আ স্মল পেবল, একটা ছোট্ট নুড়ি, ওয়াজ ছিল, নিশ্চিত, ডেফিনেটলি আ পার্ট অফ আ রক, এটা হবে অফ আ রক। ডি, অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড, সমুদ্রের ধারে, সৈকতে, লিটল চিলড্রেন, দেখো একদম লাস্টের দিকে আছে, বা ইউনিট টুর একদম শেষের দিকে আছে, একদম দেখে পেজ নাম্বার 10, এখানে লক্ষ্য করবে এটাই আছে। তাহলে অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড, একদম দেওয়া আছে। এবার আছে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কী আছে তোমরা লক্ষ্য করো, একদিকে দেওয়া আছে, টেক্সট বইটা সবার কাছে আছে, দেখবে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। একদিকে আছে স্টেটমেন্ট, বিবৃতি, আরেকদিকে আছে রিজন। আমি স্টেটমেন্টগুলো বলেছি, দেখো, ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, হ্যাঁ, অর্থাৎ রূপকথার গল্পগুলো সত্য হওয়ার প্রয়োজন নেই বা সত্যি হওয়ার প্রয়োজন নেই। তার কারণটা কী হবে, তার কারণটা হবে দে উড বি বেসড অন এনি, দে উড বি বেসড, এখানে কী আছে লাইনটা একদম দেখে নাও, দেখো একদম চলে আসো, দে ইউনিট টুর ফার্স্ট টাইম যেটা দেখবে, ঠিক আছে। This would be very interesting, for we could imagine anything we wanted and would thus make up the most beautiful fairy tales. But this need not be true. This need not be true, as it would not be based on any facts. এটা হবে would not be, কথাটা একটু হয়ে গেছে, it would not be, এখানে নটটা যোগ করে নেবে, আমি করে দিচ্ছি, it would not be। দেখো তার কারণটা কী হবে, কারণ দে উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন, একদম লাইনটা দেওয়া আছে, একদম আছে না, তোমরা দেখে নাও ইউনিট টুর, আমি লাইনটা তোমাদের আমি করে দিচ্ছি, বাট দিস নিড নট বি ট্রু, ঠিক, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, এখানে ইট হবে না, এখানে কী হবে দে, কথা হচ্ছে ফেয়ারি টেলস কথাগুলো ছিল, এই জন্য দে হবে কথাটা, তাহলে লিখে নেবে দে উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। এবারে দেখো 2 নম্বরটা, নাম্বার 2, এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম আ পেবল, এ পিস অফ রক, এক খণ্ড বা এক টুকরো কি প্রস্তরখণ্ড, লুকস ডিফারেন্ট ফ্রম আ পেবল, নুড়ি থেকে তাকে আলাদা দেখায়, তার কারণটা কী হবে, আনলাইক আ পেবল, আনলাইক আ পেবল, একটা নুড়ির মতো, অর্থাৎ নুড়ির মতো নয়, কে যেটা বলা হবে আনলাইক মতো নয়,
ইট ইজ রাফ, আনলাইক আ পেবল ইট ইজ রাফ। ইট বলতে কোনটা? রক ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড এজেস। তাহলে ইট বলতে এখানে কোনটা? এখানে দেখবে ইট বলতে কোনটা পরিষ্কার হবে, এখানে ইট বলতে দেখবে এখানে ইট বলতে এখানটা হবে দ্য রকস। ঠিক আছে, তাহলে আনলাইক আ পেবল আ রক ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড এজেস। তোমরা সেখানে ইট না লিখে রক লিখে দিতে পারো। নেক্সট, তারপরে আছে, আমি ইট কেন লিখলাম না, যেহেতু কথাটা আছে আ পিস অফ রক, যেহেতু তার বাম দিকে দেওয়া আছে স্টেটমেন্টে, আমি জন্য এখানে ইট দিয়ে দিলাম। নাম্বার 3, আ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইট রিচেস আ লিটল ভ্যালি। আ বিট অফ রক, এক টুকরো প্রস্তরখণ্ড, ফ্রম সাম মাউন্টেন সাইট, কোনো একটা পাহাড়ের কাছ থেকে, রিচেস আ লিটল ভ্যালি, সে পৌঁছায় ছোট্ট একটা কি ভ্যালিতে, উপত্যকাতে। তার কারণটা কি? কারণটা হবে দ্য রেন কামস অ্যান্ড ওয়াশেস ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি। এটা উত্তরটা হবে কারণ দ্য রেন কামস, এখানে বিকজ বা রিজন দেওয়া আছে, দ্য রেন কামস, বৃষ্টি আসে, অ্যান্ড ওয়াশেস ইট, এবং এটাকে ধুয়ে নিয়ে যায়, ডাউন টু দ্য লিটল ভ্যালি, ছোট্ট উপত্যকাতে, নদী উপত্যকাতে। তারপরে হচ্ছে 4 নম্বর, অল পেবলস ডু নট বিকাম আ স্যান্ড। সব নুড়ি বালিতে পরিণত হয় না। তার কারণটা কি? দ্য রিভার লিভস দেম বিহাইন্ড, দ্য রিভার লিভস দেম মধ্যে কাদের? দ্য পেবলস বিহাইন্ড, যেহেতু এখানে পেবলস কথাটা আছে, প্রশ্নটা ছিল না অল পেবলস ডু নট বিকাম স্যান্ড। দ্য রিভার লিভস দেম বিহাইন্ড, দ্য রিভার লিভস দ্য পেবলস বিহাইন্ড অ্যান্ড ডাজ নট ক্যারি অন ফার্দার, পেছনে ফেলে আসে এবং তাদেরকে আর বেশিক্ষণ বা বেশি দিন কী করে না, বয়ে নিয়ে যায় না। তোমরা চলে আসো পেজ নাম্বার 9, একদম নিচের দিকে আছে, দেখবে। দেখো, সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড। দ্য রিভার লেফট ইট, এখানে ইট কেন আছে না, যেহেতু সেখানে শুধু পেবল ছিল, কিন্তু তোমাদের প্রশ্ন আছে পেবল, সেই জন্য দিয়ে লেখা হয়েছে। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাইন্ড ইট ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি এটাকে বই আনতো, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট ইট কি আছে, it became a grain of sand, till it became a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand। তাহলে এখানে স্যান্ডের কথা বলা হচ্ছে। তাহলে মূল কারণটা কি, কেন হয় না অল পেবলস ডু নট বিকাম স্যান্ড, কেন হয় না? তার কারণটা হচ্ছে দ্য রিভার লিভস দেম বিহাইন্ড, কারণ নদী তাদেরকে পেছনে ফেলে আসে, অ্যান্ড ডাজ নট ক্যারি অন ফার্দার, মানে বেশি দূর বা বেশি দিন তাদেরকে আর বইতে পারে না। যখন বড় নুড়ি থাকে, যেগুলো ছোটো সেগুলো গড়িয়ে আসে, এসে সেগুলো ঘষতে কী হয়ে যায়, বালিকণাতে পরিণত হয়। তাহলে আজকে যেটাকে আমরা বালি দেখছি, যেগুলো বালি, সেগুলো একসময় কী ছিল, একটা পাহাড় বা পর্বতের অংশ ছিল। সেগুলো ভাঙতে প্রস্তরখণ্ড নদীর নিচে স্রোতে গড়াতে তার অমসৃণ ধার এবং প্রান্ত এবং তার যে অমসৃণ তলগুলো কি হয়ে যায়, তার কোণগুলো ভেঙে গিয়ে ছোট এরকম বালুকণায় রূপ ধারণ করে। আর যাই হোক, এখানেই তোমাদের আজকে আমি অ্যাক্টিভিটি 7 পর্যন্ত করলাম। পরের যেগুলো আছে অ্যাক্টিভিটি 8 থেকে যেগুলো রেস্ট আছে, আমি সেগুলো পরের ক্লাসে আমি আলোচনা করব। এরপরে কতগুলো গ্রামার আছে, ঠিক আছে, আর আছে মনে হয় অ্যাক্টিভিটি 8, 9, 10, এগুলো হচ্ছে টেক্সচুয়াল প্রশ্ন আছে, বাকিগুলো হচ্ছে গ্রামার। আমি আগে টেক্সচুয়ালগুলো করব, টেক্সচুয়াল করার পরে আমি তোমাদের গ্রামার নিয়ে আলাদা করে ক্লাস নেব। ধন্যবাদ, ভালো থাকবে, পড়াশোনা করবে, যেগুলো বললাম ভালোভাবে অনুশীলন করবে।